আসসালামু আলাইকুম ভিউয়ার সকল কিতা করতে ভালো আছেন আমিও ভালো আছি। তো আজকে আবারও ইসমাইল বুখারীর ওয়াজ নিয়ে আইলাম আপনাদের সামনে। আপনারা ভিডিওটা দেখবা আর ওয়াজটা পুরা শুনবা। ওয়াজটা শুনলে দেখবা আপনার দিলটা নরম হইয়া যাইব। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আমি অনেক কষ্ট করে তুলছি শুধু ওয়াজটা শুনবার লগে। তো আপনারা জায়গাগুলা দেখবা আর ওয়াজটা শুনবা, যদি সব ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করবা। আর নিজের ছোট ভাই মনে করি একটা সাবস্ক্রাইব করিয়া যাইবা, যেন আমি আরো আগে দিয়ে যাইতাম পারি। আর সবসময় আমার লগে দোয়া করবা, আমি আপনাদের লগে দোয়া করব। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ। আর এখন ওয়াজটা শুনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস তো আলাদা বিষয়, বলে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে আমরা দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব মাসের পরে রমজান মাসের আগে। অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হলো এমন একটি মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা হাদিসের মধ্যে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই দিন রোজা রাখার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই যে সোমবার আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, এই জন্য রোজা রাখি। কারণ আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি থাকি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, এই দিন সোম আর বৃহস্পতি আর অন্য কোনো বার নাই। শাবান মাসের প্রত্যেক দিন বান্দার আমল পেশ করা হয় কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আর আমি থাকবো রোজাদার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদেরও প্রস্তুতিটা এমন হবে, আপনি সারা বছর রোজা রাখেন না, হঠাৎ করে যদি রমজানের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, প্রথম 8-10 দিন খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা গণ? এবাদুল্লাহ মসজিদের মধ্যে আইসা শুয়া গড়াগড়ি করে জোহরের পরে, কয় কি হয়েছে? কয় রোজা ধরছে। রোজা আবার ধরে কেমনে? তার মানে এইরকম একটা অভ্যাস তো সব সময় নাই। গোটা 11 মাস একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে। আমাদের যে পাকস্থলী আছে, ওইটা আমরা যেই টাইমে প্রতিদিন খাবার খাই ওই টাইমে ও হা করে থাকে। এখন রোজার মাসে তো সকালে 9টায় নাস্তা করেন না, দুপুর 2টায় তো আপনি দুপুরের খানা খান না। এইবার ও হা করে থাকে, কিন্তু খানা যখন দেন না তখন কি হয়? তখন ওই হা করলে খিদা লাগে। আমাদেরও পাকস্থলীর মুখ হা করছে। এখন এই যে ওর ওই অভ্যাস পরিবর্তন করতে, তার মানে ওই যে সকালবেলায় দুপুরবেলায় হা করে থাকতো খাওয়ার টাইম, এখন তো খাবার দেন ভোর রাত্রে আর দেন ইফতারের সময় মাগরিবের আজানের পরে। এই দুই সময়ের সাথে অ্যাডজাস্ট হইতে পাকস্থলীর সময় লাগে যায় 8-10 দিন। অথচ কি হয়, আমাদের এই 8-10 দিন অভ্যাস পরিবর্তন করতে গিয়ে এই কয়েকদিনের রোজা নামাজ তারাবিতে আমরা মজা পাই না। এখন আপনি যদি আগের থেকে অভ্যাস করে ফেলেন, তাহলে কি হবে? রোজার শুরু থেকে নিয়েই আপনি রোজার মজা অনুভব করতে পারবেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আবার দেখুন, যেই শিরোনামে মাহফিল শবে বরাত উপলক্ষে, আমাদের দেশে কিছু ভাই আছে এই শব্দটা শুনলেই তাদের কেমন যেন চুলকায়, আছে না নাই? প্রথমেই তারা বলবে শবে বরাত এটা হাদিসে নাই, আমরাও কই হাদিসে নাই। তবে এটা একটা পরিভাষা, অনেক মানুষ জানে না। এটারে আবার বলে কি, এটা হলো শবে বরাত হলো ভাগ্য রজনী। না না, এটা একটা ফার্সি শব্দ। যেমন আমরা বলি নামাজ, রোজা, এই শব্দগুলো কি আরবিতে আসেনি? এটা ফার্সি শব্দ। নামাজ কোরআনে আছে হলো সালাত, রোজা কোরআনে আছে সিয়াম। শবে বারাত এটা একটা ফার্সি শব্দ, দুইটা শব্দের সমন্বয় একটা বাক্য। সব মানে রাত, বারাত মানে বরাত মানে ভাগ্য না। আমাদের দেশে আমরা কই না আমার বরাত খারাপ রে,
এই বরাত আর এই বারাত এক না তো। এই বারাত অর্থ হলো মুক্তি, তার মানে মুক্তির রজনী। কিসের রজনী জোরে বলেন? শবে বারাত এটা হলো মুক্তির রজনী। কেন? এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন স্পেশাল ভাবে। মনে রাখতে হবে, শবে বারাতকে কেন্দ্র করে অনেক মানুষ উল্টাপাল্টা করে, এটা আমরা মানি। বলেন তো, একটা বিষয় হলো বিলাইতে মাছ খায় বিধায় আপনি কি মাছ খাওয়াই বাদ দিয়ে দিবেন? মাথা ব্যথা হইছে এজন্য কি মাথা কাইটা ফেলবেন? না, আপনাকে যতটুকু বাস্তবতা কোরআন সুন্নায় আছে এটুকু মানতে হবে। শবে বারাত তথা হাদিসের পরিভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বারাতের হাদিসের পরিভাষায় নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। আমি মূলত এই কথা বলবো এই বয়ান করার নিয়তে আয়াতও পড়ি নাই, কোনো হাদিসও পড়ি নাই। তবে এখানে আসার পরে যখন শিরোনামটা দেখলাম মনে চাইলো একটু বলি, জানার দরকার। তাল হাদিসের ভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এটা কয় তারিখ? বলে 14 তারিখ দিবাগত রাত। আমাদের দেশে এই তারিখটা আসবে আগামী শুক্রবার দিবাগত রাতে। এখন ওই রাত্রে কি করবেন? স্বাভাবিক নফল নামাজ পড়বেন, ওই রাত্রে একটু ইবাদত বেশি করবেন, আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চাইবেন। এই কথা তো হাদিসে প্রমাণিত। শুধু তাই না, আমাদের দেশের ভাইয়েরা আমাদের অনেক আমলকে জাল বলে চালিয়ে দেন যেই ব্যক্তির মত কথা অনুসারে। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার সিলসিলাতু একটা কিতাব আছে হাদিসের, আহাদিসুস সহিহা। এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের যে ফজিলত এটা স্বীকার করেছেন। শবে বরাতের ফজিলতের কথা কমপক্ষে 8 জন সাহাবী থেকে সহিহ সনদে আসছে। এই রাতের ফজিলতের কথা আছে। এখন আসেন, এই রাতে ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অসুবিধা নেই। তবে যারা রুটি বানায় বা অন্যান্য কিছু করতে গিয়ে ইবাদত বঞ্চিত হয়, এটা করা ঠিক না। এটা না করে আপনি যদি এই রাতটা ইবাদতে বেশি কাটাতে পারেন এটা ভালো। আর যদি কেউ ওই কাজটাকে ইবাদত মনে না করে, আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ এখনো আছে, রজব মাস শেষের দিকে ওনরা তো বোঝে না, জিজ্ঞাসা করে রুটির চাঁদ উঠছেনি, রুটির চাঁদ নাম দিছে। এটাও ঠিক না, এটা তো ঠিক না। এখন কেউ যদি ফজিলত মনে করে, ইবাদত মনে করে রুটি টুটি বানায়, তাইলে তো সমস্যা আছে। কিন্তু এই ধরনের কাজগুলো যদি বাদ দেন, শবে বরাত যে ফজিলতময় এক রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী এই রাতটা যে ক্ষমার রাত, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার রাত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। আপনি কিছু মানুষ উল্টাপাল্টা কাজ করবে, এটাকে কেন্দ্র করে কেন আপনি এইটার ফজিলতকে অস্বীকার করবেন? এটা তো হাদিস অস্বীকারীদের নামান্তর, ঠিক কিনা বলেন? এজন্য যেই জিনিসটা যেই জায়গায় আছে সেটাকে মেনে নিতে সমস্যা কোথায়? তাহলে হাদিসের পরিভাষায় এটার নাম কি? বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এমনি ফার্সি ভাষায় কি বলে? বলে শবে বরাত। আমরাও বলি হাদিসে শবে বরাত নাই, আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রের ফজিলতের কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আসেন, পরের দিন রোজা রাখার কথা আছে। প্রথম বিষয়, পরের দিন কয় তারিখ হবে? 15 তারিখ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতি। আর এক হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর থেকে এই ধরনের বর্ণনা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র তারিখের 13, 14, 15 রোজা রাখতেন, আইয়াম বীজের রোজা। এখন দেখেন, আপনি বাদ দেন শবে বরাতের পরের দিন রোজা রাখার যেই হাদিসের কথা, ওনারা বলতেছে জয়ীফ, মাইনা নিলাম। কিন্তু বলেন তো, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার হাদিস অবশ্যই সহিহ। তাহলে আপনি যদি ওই যে বিড়ালে মাছ খাইছে এই চিন্তা করে যদি মাছ রে নিজের উপরে হারাম বানায় নেন, তাইলে তো সেই ইহুদিদের মতো কাজ হবে। ইহুদিরা অনেক আল্লাহ প্রদত্ত নেয়ামত নিজেরা নিজেদের উপরে জোর করে হারাম বানাইতো। তা 15 তারিখ রোজা রাখা তো হাদিস থেকে প্রমাণিত, আপনি ওইটা বাদ দেন, ওই হাদিস বাদ দেন। বুঝলাম আপনি মানবেন না, কিন্তু 15 তারিখ রোজা রাখা এটা তো হাদিসের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, ঠিক কিনা বলেন? এখন শবে বরাতের উপরে রাগ হইয়া আপনি পরের দিন রোজা রাখা যদি বাদ দেন, এটা কি ঠিক হবে? আপনি এমনি আমল করেন, ওইটার বর্ণনা দুর্বল মানলাম, কিন্তু 13, 14, 15 হাদিস এটা তো সবল। তার মানে আপনি রোজা রাখেন, এর দ্বারা কি হলো? শবে বরাতের নিয়তেও রাখার দরকার নাই, আইয়াম বীজের
নিয়তে হইলেও আপনি রাখেন। এখন মূল কথা হলো যেটা, কিছু ভাই এই সময়গুলোতে আসলে খালি সাধারণ মানুষের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায়া দেয়, এজন্যই দুঃখ লাগে বেশি। অথচ এই বিষয়গুলো একটা সমাধানকৃত বিষয়, হাজার হাজার বছর ধরে সমাধান হয়ে আসছে। এই সমাধান করা বিষয়গুলোকে নিয়ে শুধু শুধু উস্কাইয়া দেওয়ার কি দরকার? এরপরে কি হবে? এরপরে যখন রোজা আসবে, সাদাকাতুল ফিতির নিয়ে এক ফিতনা বাঁধাবে। এরপরে আসবে, এরপরে তাকবীর 6টা না 12টা, এটা নিয়ে এক ফিতনা বাঁধাবে। এরপরে আস্তে আস্তে কোরবানি আসবে, এরপরে বাঁধাবে কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ না না জায়েজ, এগুলা নিয়ে বাঁধাবে। আরে ভাই, মানুষ তো নামাজই পড়তেছে না, মসজিদেই আসতেছে না। যদি হিসাব করা হয় দেখা যাবে এদেশে যত মুসলিম আছে যাদের উপরে নামাজ ফরজ আছে, এই নামাজ ফরজ যাদের উপরে, এদের মধ্য থেকে 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি মানুষকে মসজিদের দিকে আনেন, মানুষকে নামাজের দিকে আনেন, এরপরে আপনি অন্য কিছু বুঝাইয়েন। কিন্তু আপনি যদি নামাজ পড়াই শুরু করে না, ওরে যদি জোরে আমিনা রাস্তায় আমিন নিয়ে লাগায় দেন, তাইলে তো মানুষ মসজিদমুখী হবে না। এজন্য আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন, বলি আমিন। এই ব্যাপারে আমাদের স্থান হবে কেমন? আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, উপমহাদেশ শুধু বললে হবে না, বর্তমান দুনিয়ার অন্যতম মুহাক্কিক একজন আলেমে দ্বীন আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত এই ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টাই করতে মানা করেছেন। কিছু মানুষ বাড়াবাড়ি করে আর কিছু মানুষ একেবারে এটাকে অস্বীকার করে বসে, এমনটা হবে না। বরং যেহেতু এটা হাদিসের মধ্যে এই রাতে ক্ষমা প্রার্থনার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আছে, আমরা এই রাত্রে শরীয়ত যতটুকু নির্ধারণ করেছে আমাদের জন্য ইবাদত, ওইভাবে আমরা এই রাত অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 2টি বিষয়ের আদেশ দিয়েছেন। কয়টা বিষয়? 2টা বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরাইয়া দাও। এই আয়াতের মূল কথাগুলো বোঝার জন্য আয়াতের শানে নুজুলটা একটু জানলে আমাদের জন্য সহজ হবে। এই আয়াত নাজিল হওয়ার কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার বাইতুল্লাহর মধ্যে ঢোকার ইচ্ছা পোষণ করলেন। কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়, আমি একটা বলতেছি আপনাদের। সময় মানুষের কাছে 2টা দায়িত্ব ছিল সবচাইতে সম্মানের। একটা হলো হাজী সাহেবদেরকে পানি পান করানোর দায়িত্ব। জাহেলিয়াতের সময় হিজরতের পূর্বে হাজী সাহেবদের পানি পান করানোর দায়িত্ব ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর একটা দায়িত্ব ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। এই দায়িত্বটা ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহার কাছে চাবি। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একদিন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। কাবা, এই কাবার দরজা প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার খুলে দেওয়া হতো, মানুষেরা ভিতরে যাইত। অন্যান্য সময় যদি কারো যাওয়ার ইচ্ছা হতো তাহলে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে ঢুকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন যে, ওসমান, আমি একটু বাইতুল্লাহর ভেতরে যাইতে চাই, আমারে তুমি চাবিটা দাও। ওসমান ইবনে তালহা তখনও তো কাফের, আর মক্কা জীবনে আমার আপনার নবী সহ সাহাবায়ে কেরামের উপরে মক্কার কাফেরেরা কেমন আচরণ করতো এটা আপনাদের সকলের জানা। নবীজি চাবি চাইল, ওসমান ইবনে তালহা আমার আপনার নবীজিকে চাবি দিল না, বরং উল্টা তিরস্কার করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিলেন, নবীজির জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। নবীজি তখন বলতেছিলেন, ওসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলা না।
অচিরেই এমন একটা দিন আসবে যেই দিন এই চাবি আমার হাতে থাকবে, আর ওই দিন এই চাবি বহনের দায়িত্ব আমি যার হাতে খুশি তার হাতে তুলে দিব। ওই সময় পর্যন্ত মনে হচ্ছিল যে বাইতুল্লাহর চাবি নবীর হাতে যাবে, এটা তো অসম্ভব। পারিপার্শ্বিক পরিস্থিতি অবস্থা এটা বলতেছিল না। যেমন আজকের এই পরিবেশ আমরা 7 মাস আগেও চিন্তা করি নাই, ঠিক না? 7 মাস আগেও অনেক কিছু চিন্তা করি নাই, এখন তার বাস্তবতা দেখতেছি। ওসমান ইবনে তালহা নবীজির এই কথার পরে বলল, এই চাবি যদি কোনোদিন আপনার হাতে যায়, সেই দিন কুরাইশ বংশের আর মান সম্মান থাকবে না। নবীজি বললেন, না ওসমান, যেই দিন এই চাবি আমার হাতে আসবে সেই দিন কুরাইশদের সম্মান আরো বেড়ে যাবে। নবীজি এই কথা বলছে, যদি ওসমান ইবনে তালহা কাফের, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে জানে যে গোটা হায়াতে মুহাম্মদ কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। ওসমান ইবনে তালহা 5ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন। ওসমান ইবনে তালহা বলে, যদিও ওই সময় পর্যন্ত মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু এই কথা যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আমার দিলের সাথে গেঁথে গেছে। আমার কেমন যেন মনে হচ্ছিল এটা বাস্তবে পরিণত হয়েও যেতে পারে। বেশি সময় লাগে নাই, মক্কা বিজয় হলো। নবীজির হাতে বাইতুল্লাহর চাবি। কাবার চত্বরে নবীজি বসা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু হাজী সাহেবদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, এখন থেকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের। ওসমান ইবনে তালহা তখন কিন্তু ইমানদার, কিন্তু এখন চাবি কি করা যায় আলোচনা চলতেছে। এই টাইমে তো আর ওসমান ইবনে তালহার ওই জায়গা থাকতে লজ্জা লাগতেছে, অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। হায় রে, আমি একদিন চাবি দিছিলাম না, ঢুকতেও দিছিলাম না। উনি বলছিল চাবি একদিন আমার হাতে থাকবে, এটাই তো তার সেই বাস্তবতা। আজকে তো নবী যার হাতে খুশি তার হাতে চাবি দিবে, আর আমারে যে দিবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য উনি পাশে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচারা বলতেছে, আমার কাছে দিয়ে দেন, আমরাই এই চাবি বহনের দায়িত্ব নেই। আল্লাহ তাআলা এই সময় এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলার মূল নির্দেশটা হলো এইখানে যে এই চাবি বহনের দায়িত্ব, এটাকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন এই আয়াতে। সাথে সাথে এই চাবি বহনের দায়িত্ব আল্লাহ তাআলা ওসমান ইবনে তালহার হাতে ফিরাইয়া দেওয়ার আদেশ দিলেন। এখানে প্রথম বিষয় দেখুন, একটা মানুষ যদি কোনো কারণে আমার আপনার উপরে অত্যাচার করে বা আমার সাথে খারাপ আচরণ করে, মনে রাখবেন প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে রাগ উঠলেই ধুমধাম মাইরা দেয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বীর হলো সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। মনে রাখতে হবে, সবচাইতে বড় প্রতিশোধ যেই আচরণ করেছে তার ওই আচরণের প্রতি উত্তরে ওই রকম ফিরাইয়া দেওয়া, এটা তো প্রতিশোধ। এর চাইতে বড় প্রতিশোধ তাকে ক্ষমা করে দেওয়া। আবার এই ক্ষমার ক্ষেত্রে জুলুম যদি সবার উপরে হয়, আমার ক্ষমতা নাই যে আমি আমার পক্ষ থেকে তারে মাফ করে দিব না। জুলুম যদি আমার ব্যক্তিগত আমার উপরে কেউ করে, আমি তাকে মাফ করে দেওয়ার অধিকার রাখি। কিন্তু 10 জনের উপরে যদি জুলুম করে, বাকি 9 জনের বিষয় তাদের কাছে, আমি আমার পক্ষ থেকে যদি মাফ করে দিতে পারি, বলে এটা আমার উত্তম আচরণের পরিচয়। ঠিক কিনা বলে?